अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখান থেকে আমি আমার দেশে ফিরে যাব কি করে? আমার গৌরী আর কৃষ্ণার কাছে এখন আমি কি করব শিব ঠাকুর? সত্যি আমরা বুঝতেই পারিনি যে ও নাটক করছে। হ্যাঁ মা, আমারও সত্যিই মনে হয়েছিল ওর পেট ব্যথা করছে। প্রশ্ন এটা হলো যে ও পালিয়ে গেল কেন? আয়ুবের বউও এই কথাটা ওর জানা দরকার যে এই বাড়ি থেকে এরকম ভাবে কেউ কখনো পালায় না। আর সেটা কোন জায়গা আছে যেখানে যাবার জন্য ওর এত তাড়াহুড়ো? কি করব এবার? আমি এখান থেকে দেশে ফিরবো কি করে? দাদা, একে দেখেছেন কোথাও? ভালো করে দেখুন। ওনারা আমাকে খুঁজছেন? ওনাদের কি করে বোঝাই এখন যে আমি আধা নই, মহুয়া? আরে ওই তো, তাড়াতাড়ি চলো। আমি হয়তো এখানকার আইনের সাহায্য নিতে পারি।
মানুষকে তো পেলাম, হয়তো উনি আমাকে সাহায্য করতে পারেন। সালাম, আপনি ঠিক আছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ভয় পাবেন না, শান্ত হন আপনি। 1 মিনিট। এই নিন, আগে আপনি জল খান। এখানে আর আপনাকে কেউ কোনো বিরক্ত করবে না, আপনি একদম সুরক্ষিত। আচ্ছা, যদি অনুমতি দেন তাহলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। ওরা কেন আপনাকে মারতে চাইছিল? পুলিশ স্টেশন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভয় পাবেন না, আমি নিয়ে যাব আপনাকে। আপনি আগে একটু রেস্ট নিন, জল খান, আমি সাহায্য করব আপনাকে। তুই ঠিক আছিস তো? হ্যাঁ কৃষ্ণ, আমি ঠিক আছি। কৃষ্ণ চল ঠাম্মির কাছে চলে যাই, এখন উনি আমাদের বাঁচাতে পারে। গৌরী, তুই তো গিয়েছিলি ওই বাড়িতে, ওখান থেকে তুই কি পেয়েছিলি বল? কিছুই তো নয়। আমাদের না দুজনে দুজনকে সাহায্য করতে হবে, আর কেউ নেই আমাদের। একবার বলে দিলাম তো, বেরো এখান থেকে। প্রাসাদের আশেপাশে যেন আর কোনোদিনও না দেখি। শোনো, এবার আমরা কি করব কৃষ্ণ? কেউ আমাদের নেই, মাও নেই। আগে সবাই ছিল, বাবা, মা, ঠাম্মা, রাধে কাকু, একা করে সবাই চলে গেছে। গৌরী, আমি আছি না তোর সাথে, আর দেখিস মাও ঠিক চলে আসবে। আমার গৌরীর খেয়াল রাখতে হবে, আর মায়েরও খোঁজ চালিয়ে যেতে হবে। হর হর মহাদেব, উনি তো আমাকে আবার ওই বাড়িতে ফিরিয়ে আনলেন। এবার কি করবো আমি? এখানে ভিতরে চলুন। না, ভিতরে চলুন। ভিতরে যেতেই হবে আপনাকে। এবার চুপচাপ ভিতরে চলো, চলো। কৃষ্ণা, শোনা, কি হয়েছে?
মা, আমার না এরকম বিদ্যুৎ চমকালে খুব ভয় লাগে। আরে বিদ্যুৎ চমকালে ভয় পাওয়ার কি আছে? এটা তো শিব ঠাকুরের সঙ্গীত, আর তুমি তো শিব ঠাকুরের বন্ধু, তাই না? তাহলে এতে তো ভয় পাওয়ার কি হলো? সত্যি? হ্যাঁ, আর এই আওয়াজটা ওনার তো খুবই পছন্দ। আরে কৃষ্ণা, আমার দিকে তাকাও। এসো এসো, তুমি এসো, দেখো কত মজা হবে। এসো, দুজনে একসঙ্গে নাচবো। গৌরী, তোর কেমন লাগলো মায়ের ডান্স? খুব ভালো। কিন্তু কৃষ্ণা, তুই রোজ আমায় বলিস যে মা আসবে, কিন্তু এখনো কেন এলো না? আমার মনে হয় আর নেই কৃষ্ণা। আমি জানি মা আছে, মা নিশ্চয়ই আসবে। গৌরী, তোর এরকম কেন মনে হচ্ছে? মা নিশ্চয়ই আসবে, তুই চিন্তা করিস না, তুই একটু ভরসা রাখ গৌরী। আমার খুব খিদে পেয়েছে কৃষ্ণা। আমারও পাচ্ছে। বৃষ্টি তো হচ্ছে না গৌরী, চল আমরা একটু এগিয়ে দেখি যদি কিছু খাবার পাই। কৃষ্ণা, কিন্তু আমরা কোথায় যাব? গৌরী, আমরা বরং মন্দিরের দিকে এগোই, যদি ওখানে খাবার পাওয়া যায়। মানে উনি হাসিনা বেগমের পরিবারের কেউ? আপনাকে দেওয়া প্রত্যেকটা কথা আমি রেখেছি। যখন থেকে এখানে এসেছো এদিক ওদিক অন্যমনস্ক ঘুরে বেড়াচ্ছ, আর আয়ুবের বউ তুমি। এই ঘর থেকে পালিয়ে যাওয়ার কোনো নির্দিষ্ট কারণ? আদা নই, মহুয়া আমি। তুমি আদা নও? মানে ছদ্মবেশী সাবিনা? ও আমার বউ? আরে কি বউ, কিসের বউ? নিজেই তো বলছে ও। তুমি আর তোমার ছেলে তো বন্ধ করো নিজেদের ঝগড়াঝাটি। বলছি যে আমি কথা বলছি। এখন আর কোনো কথা নয়, এবার মার হবে। সত্যি করে বল, তুই কে? আমি সত্যি কথা বলছি, আমি আদা নই, মহুয়া। কিন্তু হ্যাঁ, আদার সঙ্গে জেলে দেখা হয়েছিল, আর ও আমাকে আংটিটা দিয়েছিল, দেখুন আপনারা সবাই। কিন্তু আপনারা সবাই
আদার জায়গায় ভুল করে আমাকে নিয়ে চলে এসেছেন। আমার 2 মেয়ে আছে, আমাকে ওদের কাছে যেতে দিন প্লিজ। আদা, আদা মা, আদা তুমি ঠিক আছো তো? জল নিয়ে এসো। আমাকে যেতে দিন এখান থেকে। মা, শত্রু দেশের মেয়ে, ও তো আমাদের সম্পর্কে সব জেনে গেছে। মেরে দিচ্ছি। দিদা, একটু ধৈর্য ধরো, ডাক্তারকে আসতে দাও আগে, তারপরে কথা বলা যাবে। খাবার, চল খেতে যাই। কৃষ্ণা লুকিয়ে পড়। কেন? আরে তুই চিনতে পারছিস না? ও তো চিন্টু, আমাদের ক্লাসমেট। আজকে ওর বার্থডে, আমরা ওর সামনে যেতে পারি না। গৌরী, এখানে দাঁড়িয়ে থাকলে পেট ভরবে না। আর দেখ, ওখানে তো সবাই খাবার খাচ্ছেই না, তাদের মধ্যে আমরাও তো একজন। বিষয়টা বোঝ, চিন্তা করিস না, চল যাই। এরা এখানে কি করছে? এটা তো ওই আন্টিটা যে ওই দিন আমাকে কেক খেতে দিয়েছিল। গৌরী শোন, তুই ওনার থেকে একটু দূরে থাকিস, কোনো অচেনা লোকের সঙ্গে কথা বলবি না। তাড়াতাড়ি খেয়ে নে, তারপর বেরিয়ে যাব। চল গৌরী, খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোই এখান থেকে। চল তাড়াতাড়ি যাওয়া যাক। আজ ওকে কিছুতেই ছাড়বো না, চলো ওর পিছু নেওয়া যাক। চলো চলো চলো। কি হয়েছে ওর ডাক্তার? আসলে ব্যাপারটা হলো যে উনি ডাক্তার যেটা বলার তাড়াতাড়ি বল। নিজের স্মৃতিশক্তি হারিয়েছেন। আরে এসব কি সব বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ, কোনো স্মৃতিশক্তি হারাইনি আমি, আমার সব মনে আছে। পেশেন্ট উত্তেজিত হয়ে পড়ছে, আপনারা প্লিজ বাইরে যান, আমি দেখছি কি করা যায়। যেটা করার তাড়াতাড়ি কর, কিন্তু ওকে ঠিক কর। দেখুন, আমি একজন ভারতীয়, আমি ভারতবাসী। ওখানে আমার মেয়েরা একা আছে, আমাকে ওদের কাছে যেতে হবে। 2 মেয়ে আছে আমার, থাকতে চাই না আমি এখানে। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। দেখুন দেখুন, আমি আদা নয়, মহুয়া। আর আরিয়ানের খুনিও। কৃষ্ণা, এটা দিয়ে কোথা থেকে পেলি? গৌরী, আমার কাছে কিছু টাকা বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে আমি এই কম্বলটা কিনেছি, আর এটা আঙ্কেল ফ্রিতে দিয়েছে। আর আমি আমাদের দুজনের জন্য এই বালিশগুলো কিনেছি। উপরে খোলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর আমরা পেট ভরে খাবারও খেয়েছি। চল এবার এদিকে আয়, তাড়াতাড়ি বরং শুয়ে পড়ি আমরা। চল গৌরী, এবার শুয়ে পড়ি, কালকেরটা কালকে ভাবা যাবে।
আমি জানি তোমার দুটো মেয়েও আছে। তুমি এই গ্রাম, এই শহর, এই জেলা, এমনকি এই দেশেরই নও। কিন্তু এসব আপনি জানলেন কি করে? আমি সব কিছু জানি। তাহলে ওনাদেরকে মিথ্যা বললেন কেন? আপনি সত্যিটা জানালেন না কেন কাউকে? আরে আমার মেয়েরা একা আছে, আমায় ওদের কাছে যেতে হবে। আপনি চলুন আমার সাথে, সবাইকে সত্যিটা বলুন, চলুন। চুপ করো, বাইরে সবাই শুনতে পাবে। আমি হাসিনা বেগমকে তোমার সত্যিটা জানাতে পারবো না। কিন্তু কেন? কারণ একটা কাজ আছে যেটা এখনো অসম্পূর্ণ। কি কাজ আছে? কি বলছেন আপনি? আর আপনি কে? শোনো মহুয়া, ধরে নাও যদি এই কাজটা করতে পারো তাহলেই তুমি বাড়ি ফিরে যেতে পারবে আর তোমার মেয়েদের ফিরে পাবে। আর যদি তুমি কাজটা না করো তাহলে দেশে ফেরার কথা ভুলে যাও, মেয়েদেরকেও ভুলে যাও। যদি কোনোভাবে ভাগ্যের সহায়তায় তুমি বর্ডার পার করেও যাও তাহলে সেখানে আরিয়ানকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হবে। তুমি তোমার মেয়েদের আর কখনো দেখতে পাবে না। দেশে ফিরে যাওয়ার জন্য মহুয়া তোমাকে এটা করতেই হবে। মহুয়া, এই ঘরে একটা লাল রঙের ফাইল আছে। তুমি যদি ওই ফাইলটা আমার কাছে পৌঁছে দাও, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব।